নমস্কার, দীপশিখার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো ভিডিওটা অনেক দিন ধরে করা ছিল কিন্তু দিতে পারিনি, কারণ আমার ফোনটা চুরি হয়ে গেছে, সেই জন্য আজকে আপলোড করছি। তো মঙ্গলবার দিনটা ছিল, তো ওই দিনে আমি তেরোফলের পুজোটা করেছিলাম, তো ভিডিও দিতে লেট হয়ে গেছে, তার জন্য সরি। তো ঘটের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, আর এত ভালো করে তো আঁকা হয়নি, তাও একটু চেষ্টা করে এঁকে নিলাম। আর এখানে দেখুন 13টা ফুটো দিয়ে দিয়েছি সিঁদুরের, কারণ 13 ফুলের পুজোতে 13 রকমের সব কিছু করতে হয়। তো এখানে ফুল 13 রকমের ফুল নিয়ে চলে এসেছি। আর এখানে ঠাকুরকে পদ্ম ফুলও দিয়েছি, কারণ পদ্ম ফুলটা তো ঠাকুরের খুব প্রিয় মার, সেই জন্য পদ্ম ফুলটাও দিলাম। আর এখানে আম পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে দিয়েছি, আর এখানে কলাটাও সিঁদুর লাগিয়েছি, কারণ ঘটের মধ্যে আমি কলা দেব, সেই জন্য। তো এখন আস্তে আস্তে করে ঘট তো রেডি করা হয়ে গেছে, সব ফুল টুল দিয়ে 13 রকমের ফুল দিয়ে ঘট রেডি করে নিয়েছি। এখন মায়ের কাছে নিবেদন করে দেব, তো উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে দিয়েছি। আর এখন পান সুপারি 13 রকমের পান সুপারি দিয়ে মাকে বরণ করে নিচ্ছি, নিবেদন করছি। আর এখন ফলমূলও 13 রকমের দিতে হয়, তো 13 রকমেরই আয়োজন করতে পেরেছি, সে তো 13 রকমের ফুল ফল দিয়ে মাকে আবার আমি নিবেদন করলাম। আর এখানে মিষ্টি কিছু এনেছিলাম, তো মিষ্টি দিয়েও ঠাকুরকে নিবেদন করে দিলাম। তো এখন সব কিছু দেওয়ার পরে এদিকে ধূপধুনাও জ্বালিয়ে দিয়েছে। এখন বসে পড়বো পাঁচালি পড়তে, ঠাকুরকে প্রণাম জানিয়ে পাঁচালি পড়তে বসে গেছি। তো আমার কাছে তো পাঁচালি ছিল না, সেই জন্য ফোনে পেয়েছি, একজন দিয়েছিল, সেইটা দেখে দেখে পড়ে নিয়েছি। তো এখন পাঁচালি পড়াও প্রায় আমার শেষের দিকে এখন। আর এই যে দেখুন আমার ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে একদম পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এখন আমি আরতি দিয়ে দেবো ঠাকুরকে। আরতি দেখিয়ে আমি ঠাকুরের পুজোটা আজকে শেষ করব। পাঁচালি পড়াও শেষ হয়ে গেছে। তো আমার পুজোর জন্য সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই আসবেন। তো এখন ধূপধুনা দিয়ে কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি। তো করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আগের ফোনটা তো চুরি হয়ে গেছে, নতুনই ছিল, 2 মাসও হয়নি, ফোনটা তো চুরি হয়ে গেছে, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি বা অ্যাক্টিভও ছিলাম না, তো তার জন্য আজকেই দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।